নমস্কার বন্ধুরা, দারুণ একটা টেস্টি মুচমুচে ক্যাপসিকাম চপের রেসিপি নিয়ে চলে এলাম। তো এই ক্যাপসিকাম চপটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো। তো চলো এখানে কি লাগছে। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে, 5টা শুকনো লঙ্কা হালকা আঁচে আমি ভেজে গুঁড়ো করে নেব। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছি। তো এখন মশলাটা কিন্তু আমার দেখো গুঁড়ো করা হয়ে গেছে। তো ক্যাপসিকামগুলো এখন সুন্দর করে ধুয়ে আমি কেটে নেব। তো দেখো ছুরির সাহায্যে আমি ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। ভিতরে দানা টানা কিন্তু আমি পরিষ্কার করে ফেলে দেব। তো দেখো এভাবে কিন্তু আমি দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছি সুন্দর করে। তো আমার কাটা হয়ে গেছে ক্যাপসিকাম। এখন আমি আলু সিদ্ধটা প্রথমে আমি হাত দিয়ে মেখে নেব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, রেসিপিটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে 5 কোয়া রসুন আমি গ্রেট করে আমি হালকা ভেজে নিয়েছি, তো সেটাও আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 3টে শুকনো লঙ্কা অল্প লবণ দিয়ে প্রথমে আমি মেখে নিচ্ছি। তো লঙ্কা আমি একটু ঝাল ঝাল করবো, ওদিকে আমার মশলাতেও আমি হালকা আঁচে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম জিরে ধনের সাথে। আর এখানে আমি 3টে লঙ্কা দিচ্ছি। তো ঝালটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো দেবে, যতটা তোমরা ঝাল খেতে পারবে। তো চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর যে মশলাটা আমি হালকা আঁচে ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি 1 চামচ দিয়েছি। আর অল্প এখানে চাট মশলা দিয়েছি। দিয়ে এখন সব উপকরণ আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো তোমরা এখানে চাইলে পেঁয়াজও ভেজে ভালো করে দিতে পারো, সেটাও ভালো লাগবে। তো আমি এখানে শুধু রসুন দিয়েছি, সুন্দর একটা স্মেল আসবে রসুনের। তো সুন্দর করে আমার দেখো মাখা হয়ে গেছে আলুর পুরটা। এখন আমি ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সব ক্যাপসিকামের মধ্যে আলুর পুরগুলো ভরে দেব। তো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে আলুর পুরগুলো ক্যাপসিকামের মধ্যে। এখন আমি একটা ব্যাটার করে নেব। তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো এখানে দুটো ক্যাপসিকামের জন্য এখানে আমি 5 চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে আমি কিছু মশলা দিয়েছি। এখানে যে ভাজা মশলাটা সেই মশলাটা দিয়েছি, আর অল্প চাট মশলা, লবণ আর গরম সাদা তেল এখানে 2 চামচ দিয়ে প্রথমে বেসনের মধ্যে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। তো খুব পাতলাও করব না আর খুব ঘন না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা আমি পাতলা করেছি। তো আমি এদিকে ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে তারপরে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তো এখন আমি ক্যাপসিকামগুলো বেসনের মধ্যে দিয়ে এক এক করে আমি ভেজে নেব। তো প্রথমে কিন্তু আমি জোরে আঁচ দিয়েছিলাম, তারপর ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, তাহলে সুন্দর কিন্তু মুচমুচে হবে। আর বেসনের মধ্যে যেহেতু আমি গরম তেল দিয়েছি তার জন্য কিন্তু দারুণ ক্রাঞ্চি ও মুচমুচে হয়। তোমরা কিন্তু যে কোনো পকোড়া এভাবে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো মিডিয়াম আঁচে সব আমি ক্যাপসিকামের চপগুলো ভেজে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো সন্ধ্যায়, দারুণ টেস্টি হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো, ইউটিউবের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেখো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো একইভাবে কিন্তু আমি সব ক্যাপসিকাম চপগুলো ভেজে নিচ্ছি। দেখো বাকিগুলো আমি মিডিয়াম আঁচে আবারও আমি ভেজে নিয়েছি। তো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখো, আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। তো সসের সাথে পরিবেশন করতে পারো সন্ধ্যায় এভাবে ক্যাপসিকাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আজকের মতো টাটা বন্ধুরা, আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।